আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চাহিদার তুলনায় মজুদ বেশি, তারপরও ধাপে ধাপে বাড়ছে চালের দাম। মূল্যবৃদ্ধির পেছনে খুচরা ব্যবসায়ী থেকে মিলার পর্যন্ত সকলেই পরস্পরকে দায়ী করছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন, মজুতদারি আইনের ফাঁক ফোকরে মিলারদের নিয়ন্ত্রণে থাকে ধান চালের বাজার। তদারকিটা বাড়াতে হবে এখানেই। এদিকে বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবছর বোরো মৌসুমে দেশে চালের উৎপাদন হয়েছে ২,২,৬০,০০০ মেট্রিক টন, গেলবারের চেয়ে ৩.58% বেশি। আর রাউসের আবাদও বাড়ে 18%। কৃষকরা আমনের আবাদ ঘরে তুলতে পারলে বোরোসহ চালের উৎপাদন দাঁড়াতে পারে ৩,৭৫,০০,০০০ টনের উপরে, যেখানে বছরে চালের চাহিদা 2,৭২,৬০,০০০ মেট্রিক টন। তবে চালের স্বয়ংসম্পূর্ণতার এমন পরিসংখ্যানের ইতিবাচক প্রভাব নেই বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাড়ছে দাম। বাজারের এমন পরিস্থিতির জন্য মিলারদের ধান মজুদকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। ধান এটা সিন্ডিকেট হয়ে থাকতেছে, কৃষকের হাতে তো থাকতেই পারে না। এত হাই পাওয়ারের মেলগুলা প্রতিটা মিলে মানে 5টা-7টা ডিস্ট্রিক্টের মাল একটা মিলে ভাঙে, এরকম শতে শতে মেল হয়েছে। তবে মিলাররা দুষছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতাকে। ওদের কথাটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আপনার কথা সঠিক। তারা তো কেউ পরিসংখ্যানবিদ নয় বা পরিসংখ্যান তারা কোনোভাবে করেও নাই, এরকম আন্দাজ করে কথা বলছে। এই সরকারের কঠোর নির্দেশ, প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসন মনিটরিং করছে, এটাকে তারা মনে হয় যে মনে করেন তারা খুব একটা যে এগুলো মানছে এইরকম আলামত বা সারা খুব একটা পাওয়া যাচ্ছে না। দেশে প্রায় ৯৫০টি অটো রাইস মিল রয়েছে, যেখানে মজুদ থাকে হাজার হাজার টন ধান। আর উৎপাদিত চালের ২০% আসে শীর্ষ ৫০টি মিল থেকে। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের দেশের মজুদ আইন অনুযায়ী একটা রাইস মিলের যে পরিমাণ ধান ভাঙানোর ক্যাপাসিটি, তার অনুযায়ী কিন্তু তার 5 গুণ পরিমাণ ধান তারা রাখতে পারেন, 3 গুণ পরিমাণ চাল তারা রাখতে পারেন। অনেক বড় কিছু রাইস মিলের এত বেশি উৎপাদন ক্ষমতা, তাদের মজুদও করতে হয় এত বেশি যে তাদের হাতে কিন্তু অটোমেটিক্যালি কিছু মার্কেট পাওয়ার চলে আসে। আমাদেরকে এখন এই জায়গাটাতে ভাবতে হবে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। তাগিদ দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার। একটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, প্রতিদিন জেলা প্রশাসকের সাথে আমাদের প্রতিদিন প্রতি জেলাতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করেই চলেছে। এবছর বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 19.5 লাখ মেট্রিক টন, তবে সংগ্রহ হয়েছে 9,10,000 টন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।